আমার যতটুকু ধারণা যে তারা ব্যালেটগুলা সিঁড়ি আগেই তারা বুথর বক্সর মাঝে তারা ঢুকাই লিছে। এখানে যে সহকারী প্রিসাইডিং সে তো একবারে লগ্ন একবারে উলঙ্গ হয়ে তার মতো সে কাজ করতেছে। এখন এখানে সঠিক নির্বাচন হচ্ছে না। এইখানে সে বাইর করলো তার পকেট থাকি মুড়ি বই কি তার পকেটে থাকার জিনিস। প্রশ্ন করলাম যে 104টা এখানে গেল কিভাবে আর 92টা গেল কিভাবে। উনি এখানে একটু বেজাল হয়েছিল, এটা জিও জানে, প্রিসাইডিংয়ে জানে। আমি গেলাম প্রিসাইডিং সাহেবের রুমে। প্রিসাইডিংয়ের রুমে গিয়া 3টা বান্ডিল দেখলাম যে একটা বান্ডিলে মেম্বার নি চেয়ারম্যান 3 ব্যালেট আছে, 2টা বান্ডিলে সেম, একটা বান্ডিলে শুধু দেখলাম চেয়ারম্যানই ব্যালেট। আমি বললাম যে এটার মেম্বারই ব্যালেটগুলো গেল কই এটা আসে না। ওইখানে দেখলাম আরও 112টা ব্যালেট রাখা চেয়ারম্যানই। মানে আমার যতটুকু ধারণা যে তারা ব্যালেটগুলা সিঁড়ি আগেই তারা বুথর বক্সর মাঝে তারা ঢুকাই লিছে আরো 112টা। এই অবস্থার মধ্যে ছিল। আর এখন কিভাবে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইল? আর এখানে যে সহকারী প্রিসাইডিং সে তো একবারে লগ্ন একবারে উলঙ্গ হয়ে তার মতো সে কাজ করতেছে। এখন এই আপনাকে কি মানে বুঝতে দিচ্ছে? আমারে বুঝতেছে তারা যে এটার সমাধান তারা করতেছে, তারা এটার সমাধান করতেছে। আমি বললাম এটার সমাধান কিভাবে আসবে? এখন দেখা যাচ্ছে বুটের ডিফারেন্স যাচ্ছে 116টার মতো বুট বেশি। এখানে সঠিক নির্বাচন হচ্ছে না। এখন যদি ব্যালেটগুলা আপনারা তো দেখছেন, আপনাদের কাছে আছে, আপনারা তুলছেন যে এইখানে সে বাইর করলো তার পকেট থাকি মুড়ি বই কি তার পকেটে থাকার জিনিস, এটা সে পকেটে রাখছে। এখন সহকারী প্রিসাইডিং এর ওইখানে গেলাম, গিয়া দেখা যায় খালি চেয়ারম্যানই ব্যালেট আর শেষ হয়েছে, এখানে মেম্বারের ব্যালেটটা শেষ হয় না। এই আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন শুনা। এখানে আপনারা দেখেন গিয়া যে 4টা প্রিসাইডিং এর কাছে যেটা দেখাইছে আমার কাছে ভিডিও সহ আছে।